উমর যে অভিযোগ করেছে তোমার কসি মাসুম বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো। আমি নবী ছোটদেরকে কেমন ভালোবাসি, রাস্তা দিয়ে যাচ্ছে মাটিতে গড়ায় গড়ায় হাসান হোসাইন কাঁদতেছে, আর হোসাইন খালি হাসান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। দুই ভাই কাঁদতেছে, এক ভাই মাটিতে গড়াগড়ি দিয়ে কান্দে, আর এক ভাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে। রাসূল বললেন, কেরে হোসাইন তুইও কান্দিস, হাসানও কান্দিস, ব্যাপার কি? বলেন, না না, কিছুক্ষণ আগে এক ব্যক্তি ঘোড়ার পিঠে চড়ে গেছে, তখন থেকে আপনার হোসাইন ঘোড়ার চড়ার বায়না শুরু করছে। এখন বলেন, না না, আমি হোসাইন ঘোড়া কোথায় পাই? আমি বড় ভাই হয়ে হয়েছি বেকায় দায়। রাসূল বললেন, তুই কি বলতে পারিস না বাড়ির মধ্যে ঘোড়া আছে? হোসেন বলে, না না, আমি মিথ্যা কথা কেমনে বলবো, আমাদের বাড়িতে তো কোনো ঘোড়া নাই। রাসূল বললেন, তাহলে সওয়া যায়। নবী আমার হোসাইনকে বুকের মধ্যে নিয়ে হোসাইনের হাতটা ধরে বাড়ির মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। হোসাইন বলে, না না, দরজা কেন বন্ধ করলেন? রাসূল বলেন, পাগলা ঘোড়া দরজা খোলা পাইলে যদি বের হয়ে যায়, আসলে বাড়ির মধ্যে কোনো ঘোড়াই নাই। নবী দরজা বন্ধ করার কারণ হলো এখন নাতিদের সঙ্গে নবী ঘোড়া ঘোড়া খেলবে। এইটা দরজা দিয়ে যদি বাহিরের কোন সাহাবী দেখতে পায় তাহলে তারা বড় কষ্ট পাবে, কারণ সাহাবীদের কাছে নবী আর হাসান হোসেনের কাছে হলো নানা। ধরে কোন ঠিক কিনা? নবী আমার উপর হয়ে বলতেছে, আয়রে হোসেন আয়, আমার পিঠে চড়, আমি হইছি লাল ঘোড়া। এবার ছোট্ট হোসেন নানার পিঠে লাফ দিয়ে চড়ে যখন ঘোড়া ঘোড়া খেলতেছে, নবী ঘাড় কাঁধে তাকায় দেখে হোসাইন দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। রাসূল বলে, হোসেন রে, এ ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এমন কথা বলেছে, ঘোড়া যদি তোর পছন্দ হয় তাহলে ঘোড়ার পিঠে চড়। এবার হোসাইনও নানার পিঠের উপর চড়েছে। কিছুক্ষণ পরে হাসান বলতে, হোসেন ভাই, এত সুন্দর ঘোড়ার পিঠে আমরা দুই ভাই চড়েছি, তাকায় দেখো ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই, ঘোড়ার মুখে কিন্তু লাগাম নাই। সঙ্গে সঙ্গে নবী আমার এক টানে মাথার পাগড়ি খুলে ওই পাগড়ি মুখের মধ্যে ঢুকায় দিয়া দুইটা মাথা হোসাইনের হাতে দিছে। হোসাইন লাগাম মনে করে এত জোরে হ্যাঁচকা টান মারছে, নবীর গালসির মধ্যে লাগামটাই পাগড়িটা ঢুকে গেছে। একটু দূরে ছিল মা ফাতেমা, একটু দূরে ছিল মা ফাতেমা। এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না, এক দৌড়ে এসে হাসানকে ধাক্কা দিয়ে হোসেনকে মারছে সর। দুইটা বাচ্চা যখন কাঁদতে কাঁদতে দুই দিকে চলে যায়, এমন সময় নবী আমার এতিমের মতন দাঁড়ায় কাঁদতেছে। নবীকে ফাতেমা বলে, বাবা, আমার দুইটা সন্তান বড় বেয়াদবি করেছে বাবা, বাবা গো, আমি বুঝতে পারি নাই, আপনি এদেরকে মাফ করে দেন। রাসূল বলে, ফাতেমা, দুইটা সন্তান কোনো বেয়াদবি করেনি মা, বরং তুই আমার কলিজায় আঘাত করলি, তুই আমার কলিজায় আঘাত করলি। ফাতেমা বলে, বাবা, আমি আপনার কলিজায় কেমনে আঘাত করলাম? রাসূল বলে, ফাতেমা, তুই কি আমার ভিতরের কলিজা কোনোদিন দেখছিস মা? ফাতেমা বলে, বাবা, ভিতরের কলিজা কেমনে দেখবো? রাসূল বলে, ফাতেমা রে, আমার কলিজা হলো হাসান হোসাইন, আমার হাসান হোসেনকে যে কষ্ট দেয় ওই কষ্টটা লাগে আমার কলিজায়। রাসূল বলে, তানহা আমি ছোট বাচ্চাদেরকে, সে মুসলমান হোক নাতি হোক আর ইহুদির বাচ্চা হোক, সব বাচ্চাকে আমি নবী স্নেহ করি, দয়া করে ভালোবাসি। আর তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি কেন খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছো? তালহা বলতেছে, রাসূলুল্লাহ, তিনটা অভিযোগ করেছে, তিনটা অভিযোগকে উইথড্র করতে গেলে আপনি শুধু বললে হবে না, আমাকে বলার সুযোগ দেওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? হুজুর, আপনি খালি নবী বলে যাবেন, তাহলে আমার সুযোগ দিবেন না? রাসূল বলে, ঠিক আছে বলো। বলে, হুজুর, ওসমান গনি যে অভিযোগ করেছে যে পর পর 3 দিন, আসলে পর পর 3 দিন না, পর পর কয়েক সপ্তাহ। ওসমান গনি কয়দিন দেখছে? আসলে 3 দিন না, কয়েক সপ্তাহ হলে আমি আমল করতেছি, আপনি সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দিই। সব সাহাবী চুপ করছে। ওরে বাবা রে, আমার মনে করছে 3 দিন, তো আরো মারাত্মক। রাসূল বললেন, ঠিক আছে, তুমি কয়েক সপ্তাহ সালাম ফিরালেই বাড়ির দিকে দৌড় দাও কেন? বলে, হুজুর, এই যে আমার গায়ে যে কাপড় দেখতেছেন, এই যে আমি যে কাপড় পরে দরজা খুলেছি, এই একটা কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ান যায়।
আপনারা বলেন তো আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড়ের দরকার আছে না? কোন কাপড়? আপনার যে মসজিদে যান কোন কাপড়? হ্যাঁ, না পাঞ্জাবি পায়জামা না, লিবাসুত তাকওয়া। যে পোশাক পরলে আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকে সেই পোশাক পরা লাগবে। এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, তারপর একটা এই টিকনা ঢাকা একটা শার্ট গাউট দিছে। আপনি বলেন তো টাইট ফুল প্যান্ট টিকনা ঢাকা শার্ট গাউট দিয়ে রুকুর থেকে যখন শেষ দাঁত গেছে, ওর যে ভিতরের যন্ত্রগুলো আছে বাইরে থেকে বোঝা যায় না, পিছন দিকে টেবা হয়ে ফুলে ওঠে, কথা কন না কেন? ওর 2 নম্বর কাতারে যাই আছে, ওই যন্ত্র থেকে মুখ পড়ার সাথে সাথে তো টেবলা পরিবর্তন হয়ে গেছে। এই জন্য শার্ট গাউট না দিয়ে যদি পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরলে ওইটা যদি টেবাল লাল ফুলে ওঠে, পাঞ্জাবি যদি পাশার উপর পড়ে আর দেখা যাবে। এই জন্য লিবাসুত তাকওয়া এমন একটা পোশাক পরা লাগবে যে পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির একটা গর্ত করেছি, মাটির একটা গর্ত করে যেমন তেমন কাপড় পরায়া আমার বউকে মাটির গর্তের মধ্যে নামায় দেয়, নৌকে মাটির গর্তের মধ্যে নামায় দিয়ে এই কাপড় পরে আপনার পিছনে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, ফজরের নামাজ পড়ার পরে যদি আপনার আলোচনা আমি শুনতে চাই, তাহলে আমার বউয়ের ফজরের নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য এক দৌড়ে এসে আমি যেমন তেমন কাপড় পরে এই গর্তের মধ্যে নামি, আর এই যে কাপড় পরে দরজা খুললাম, এই কাপড়টা আমার বউকে আমি দিয়ে দিই। আমার বউটা এই কাপড় পরে যখন আল্লাহর নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় আপনি এসে আমাকে তালহা 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 বলে ডাকতেছেন। ওগো আল্লাহর নবী, প্রত্যেকটা ডাক কিন্তু আমি লব্বাইক বলেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি নাই, কারণ এমন একটা কাপড় আমার পরনে ছিল যে কাপড় পরে দরজা খুলতে শরম লাগে। ওগো আল্লাহর নবী, আমার বউকে আমি টান দিয়ে হেঁচকা দিয়ে গর্তের মধ্যে নামাবার পারি না, কারণ বউটা তখন আল্লাহর কাছে, জোরে কনকার কাছে। আমার দরজায় নবী ডাকতেছে, বউটা আল্লাহর কাছে ধর্ণা দিয়ে হাত তুলে মোনাজাত করে কাঁদতেছে। যখন আমার বউটা নামাজ শেষ হয়ে গেল, মোনাজাত শেষ হয়ে গেল, আমি বউটাকে গর্তের মধ্যে নামায় দিয়া যেমন তেমন কাপড় পেঁচায়া ওই বইয়ের শরীর থেকে কাপড় করে সেই কাপড় পরে আপনার জন্য দরজা খুললাম। এই কারণে দরজা খুলতে আমার দেরি হয়ে গেছে। রাসূল বলল, তালহারে, এক উত্তরে 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? ওসমান গনি যে অভিযোগ করেছিল এবং নবী যে বললেন দেরি কেন করলেন, 2টা অভিযোগ খণ্ডন হয়ে গেল। ও তালহা, তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, কারণ কি? তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানকে অত্যন্ত ভালোবাসি। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। জোরে বলেন, এই কথা কে কইছে? আল্লাহ। জোরে বলেন, কে? কি বলতেছে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। আজকে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিছে, আপনার সত্যি করে বলেন তো সম্পদের মালিক কে? আরে ভাই, একটু অঙ্ক থেকে বলেন তো। আমরা মুখে মুখে অনেক কথা কই, কিন্তু অন্তরে সেটা মেনে নিতে চাই না। সত্যি করে অন্তর থেকে বলেন তো সম্পদের মালিক কে? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। সত্যি যদি সম্পদের মালিক আল্লাহ হয়, আমরা বিশ্বাস করে 2 হাত তুলে আল্লাহকে দেখাবো। দেখি দেখি কারা বিশ্বাস করে হাত তুলছেন। লিল্লাহি হাত নামান, হাত নামান, মাশাআল্লাহ।